আসসালামাইকুম দর্শক, আজ আমরা চলে এসেছি আমাদের ফসলি মাঠে। আমাদের বাড়ির পিছে এই ফসলি মাঠ। কিছু জায়গায় ফসল রোপণ করা হয়েছে, বোনা হয়েছে, আবার কিছু জায়গায় বনবাই হচ্ছে। আমাদের পালং শাক, খুব সুন্দর পালং শাক হয়েছে। পালং শাক একটি মজার শাক। আর এই ক্ষেতে বীজ বোনা হয়েছে, পানি দেওয়া হচ্ছে মেশিন দিয়ে, খুব সুন্দরভাবে। এই সামনে আমাদের দেখা যাচ্ছে ভুট্টা ক্ষেত। ভুট্টা লাগানো হয়েছিল কিছুদিন আগে, এখন কিছুটা বড় হয়ে গেছে মাশাআল্লাহ। কয়েকদিন পরে এর মোচা বের হবে এবং বীজ পাবো ইনশাআল্লাহ। এই আসছে আমাদের এখানে আসছে আমাদের এই পুঁই শাক লাগানো হয়েছিল। এখানে মাচা বলি আমরা, জাংলাও বলে থাকি। সুতা দিয়ে মাচা বানানো হয়েছিল। পুঁই শাক তেমন একটা ভালো হয় নাই, এর বয়স হয়ে গিয়েছে তো এখন, তাই তবু ন্যাচারালি আমরা খাওয়ার জন্য আর কি বিষ ছাড়াই আমরা খেয়ে থাকি শুনতে। এই দেখেন গোটা বের হচ্ছে বা বীজ বের হচ্ছে, এটাও খুব সুস্বাদু। আর এই সামনে দেখা যাচ্ছে একটি সবজি গাছ, এটা আমরা চার শিরাও বলে থাকি, কেউ কেউ কামরাঙ্গা সিমও বলে থাকে। এটা ঠিক কামরাঙ্গার মতোই দেখতে, কিন্তু একটু লম্বা, তাই একে কামরাঙ্গা সিম বলে থাকে। এটাও ভাজি খুব সুস্বাদু। কেউ যদি খেয়ে না থাকেন অবশ্যই বাজারে পাওয়া যায়, ক্রয় করবেন। এই হচ্ছে আমাদের কলই ক্ষেত, খেসারি কলই বলা হয়। এই কলই ক্ষেত সবুজে ভরপুর, এখনো ছোট, বড় হয়নি। মাঝে মাঝে দু একটা সর্ষে আছে, হলুদে বর্ণের ফুল বের হচ্ছে, খুব সুন্দর। এটা হচ্ছে আমাদের সিমের মাছ, প্রচণ্ড সিম ধরেছে, প্রচণ্ড সিম এখানে পাওয়া যায়। আর এই সিমগুলোও খেতে প্রচণ্ড স্বাদ, ঠিক আছে। অন্যান্য সিমের চেয়ে এটি অনেক স্বাদ, তবে এটা আমার ভাজিটাই অনেক সুস্বাদু এবং প্রিয় লাগে। বিভিন্নভাবে মানুষ খেয়ে থাকে, কেউ ঝোল খেয়ে থাকে, কেউ ভর্তাও খেয়ে থাকে। জানি না আপনারা কীভাবে খান, কিন্তু আমার কাছে খুব টেস্ট ভাজি, সিম ভাজিটাই আমার কাছে খুব প্রিয়। আশা করি জানাবেন আপনারাও কীভাবে খেয়ে থাকেন।